আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের রুবির রান্নাঘর নিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এদিকে মাছ ভাজা করছি, আর আজকে আমি বেগুন আলু মাছ রান্না করব। তো অনেকেই ভাববেন যে বেগুন আলু মাছ দেখানোর কি আছে। তো আমি যেটা রান্না করি সেটা তো অবশ্যই দেখাতে হবে, কারণ আমার ডেলিগার ব্লগ, প্রত্যেক দিন আমাকে ভিডিও দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ হালকা করে একটু লাল করে নেবো, নিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো। কিছু তো করার নেই, ভিডিও তো দিতে হবে। প্রত্যেক দিন ভিডিও কোথায় থেকে খুঁজবো? তো সারাদিন যেটা করি সেটা তো আমাকে তুলে ধরতে হবে। ফেসবুক তো আমার কথা শুনবে না যে তুমি ভিডিও দিতে পারলে কি না, আমাকে ভিডিও দিয়েই যেতে হবে। মাঠে যেকালে নেমেছি খেলতেই তো হবে, যাই হোক হারি জিতি সেটা পরের কথা। এই যে এখানে আমি মশলাগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ, জিরে, মরিচ, ধনে সব কিছু এখানে এক এক করে দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কা দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো কষাবো যতক্ষণ না তেল ছাড়বে। তো তেল ছেড়ে দিলে আমি এখানে বেগুনগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার মশলা খুব সুন্দরভাবে আমার কষানো চলছে। এখানে একটু অল্প পানি দিয়েছি, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। তো তেল ছেড়ে দিয়েছে, এখানে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আমার কষানোর জন্য পানিও দিয়ে দিয়েছি। তো এই যে আমার ভালো মতো কষানো হয়ে গেছে। তো এই যে আমি ভালো করে কষিয়ে আমি একেবারে ঝোল দিয়েছিলাম, ঝোলটা ফুটে উঠেছে। আমি এখানে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সবসময় যেটা বলে থাকি, সবসময় একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, ফলো করবেন। যেহেতু আমি নূতন এসেছি, বারবারই বলি, যেহেতু আমি ফলোয়ার্স তেমন পাচ্ছি না, আশা করি আস্তে আস্তে নিশ্চয়ই পাবো ইনশাল্লাহ। তো আপনারা যদি আমার পাশে না থাকেন আমি কিভাবে এগোবো? আপনারা একটু আমার চলার রাস্তাটা সহজ করে দেবেন। এই যে আমার রান্না এদিকে রেডি, আমি একটু ধনেপাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে আমি কুমড়ো শাক রান্না করছিলাম, তো ভাবলাম ডাল দিয়ে একটু কুমড়ো শাক রান্না করা যায়। কুমড়ো শাক যেমন করে মানুষ সবাই রান্না করে তেমন করেই রান্না হয়, তবে আমি এর উপরে আমি ডাল দেবো। ডাল দিয়ে রান্না করলে কুমড়ো শাকটা আরও সুন্দর হয় খেতে। তো এমন করে রান্না করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরও। ডাল দিয়ে কুমড়ো শাক জানি না কে কেমনভাবে রান্না করে, তবে আমি খুব সহজে রান্না করি। যেমন কুমড়ো শাক তো চাপাই তেমনভাবেই আমি চাপিয়েছি। তো ডাঁটাগুলো একটু গলে আসলে আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটা খুব সুন্দর মতো আমি ভালো করে কষিয়ে নেব। তো এদিকে আমি ডালটা দিয়ে খুব ভালোভাবে কষাচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকখানি পানি আছে, এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই, শাকে থেকে অনেক পানি বার হয়েছে। তো সেই পানিতেই আমি ডাল সিদ্ধ করে নিলাম। এই দেখেন একদমই সিদ্ধ হয়ে গেছে ডাল। এইটা আমি খুব ভালো করে ঘেঁটে নেব, কারণ ডালটা একটু মাখা মাখা হলে ভালো লাগবে খেতে। এর মধ্যে আমি আলু দিয়েছি, আলু দিলে আরও টেস্ট বেড়ে যায়। তো এই যে কুমড়ো শাক আর ডাল আমার একদম রেডি হয়ে গেছে। আমি এখানে ফোড়নের জন্য রসুন কুচি আর পেঁয়াজ, শুকনো লঙ্কা একটু তেলে দিয়ে খুব ভালো মতো একটু লাল লাল করে নেব। এইটা দিলে আরও ফোড়নের যে গন্ধটা সেইটা থেকে আরও ভালো লাগে খেতে। আপনারা চাইলে এইভাবে একটু ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার শুকনো লঙ্কা পেঁয়াজ এখানে খুব সুন্দর মতো লাল হয়ে গেছে। আমি এখানে ডাল আর কুমড়ো শাকটা একেবারে দিয়ে দিচ্ছি। তো এই তো আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।